কয়েক বছর আগে পর্যন্ত পয়লা বৈশাখ মানে ছিল আমার কাছে নতুন জামা, মন্দিরে পুজো দেওয়া আর রাতে রেস্টুরেন্টে পরিবার নিয়ে খেতে যাওয়া। কিন্তু তারপর জানতে পারলাম নববর্ষ পালন করার এক অনন্য উপায়, যেটা করলে গ্রহ শান্তির পাশাপাশি গৃহ শান্তি হবে, যেটা আমরা সবাই চাই। দেখো শেষ পর্যন্ত, এটা তোমারও লাইফে চেঞ্জ আনতে পারে। সবাই পয়লা বৈশাখে নতুন জামা পরেছে, ও নতুন বেল্ট পরেছে ঘুঙুর দেওয়া। ও রিকো, এই যে রিকো এদিকে এসো, ও ঘুঙুর দেওয়া বেল্ট পরেছে নতুন। কি করবে, গরমে তো আর জামা পরা যায় না, ওদের শরীর এমনিই গরম। কান তো উল্টে গেছে বাবু। প্রথমেই সদর দরজায় স্বস্তিক চিহ্নকে তেল সিঁদুরের প্রলেপ দিচ্ছি। ঘরে লক্ষ্মী আর শুভ শক্তি প্রবেশ করে, এটা আমরা সবাই বিশ্বাস করি, তাই না বলো? শুভ নববর্ষ বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, যে যেখানেই আছো। আমি বেশ আছি। সকাল সকাল পায়েসটা করছি। পায়েসটা করে যে যখন আসবে বাড়িতে, বাঙালির সেরা উৎসব তো এটা, পয়লা বৈশাখ, বর্ষবরণ, মানে আর একটা নতুন বছরে, মানে আমাদের বাঙালিদের তো পায়েসটা বাজার থেকে মিষ্টি কিনে দেওয়া যেত, কিন্তু পায়েসের মতো শুভ জিনিস তো আর হয় না। তাই বছরের প্রথম দিনটা পায়েস দিয়ে মিষ্টি মুখ করে মানে শুরু করবো। সূচনাটা এভাবেই শুভ করতে চাইছি। প্রত্যেকের জীবন শুভ হোক, মঙ্গলময় হোক, বছরটা সকলের ভালো কাটুক, সুস্থ থাকো সবাই, এই কামনা। হয়ে গেছে পায়েস, ঠিক ছিল, মিষ্টিটা ঠিক আছে। গরম তো কষ্ট হচ্ছে না? হ্যাঁ, এই নামিয়েছি, সকাল থেকে এত হুড়োহুড়ি লেগে গেছে। তৃষ্ণার্ত ক্ষুধার্ত মানুষের আত্মাকে যৎসামান্য খুশি করা। পায়েসটা গরম ছিল, কিন্তু লাল বাতাসার শরবতটা নর্মাল টেম্পারেচারই ছিল। ডেলিভারি পার্সন থেকে শুরু করে সবজি আলা, ফল আলা ভাইরা রোদ্দুরে ঘুরে বেড়ায় বলে ফ্রিজের ঠান্ডা খেতে চায় না। বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর, দুর্গম যাতে কাজ আছে ত্রিভুবনে, সুগম করিলে তুমি সব রাম গানে, চিরোদ্দারিয়ে আছো তুমি শ্রীরামের দাঁড়িয়ে, তব অজ্ঞাবিনা কেহ প্রবেশিতে নারে শরণ। হনুমান চালিসা আমি বাংলাতেই পাঠ করি, তার মধ্যে আজকে বাংলা নববর্ষ। ঈশ্বর সব ভাষাতেই প্রার্থনা শুনবেন। দেখো চারিদিকে আম তো পড়ে পড়ে গেছে, আর ক্যামেরা অন করলেই খালি প্লেন যাবে। দেখো কিরকম ঝুলে ঝুলে আছে, একদম ছাদের সাথে একদম। দেখো, তবে আরো হয়েছিল বলো, জাম আছে এখন তার থেকে ডবল বেশি পড়ে গেছে। হ্যাঁ, বুটিক থেকে, মিডিয়াম থেকে, ছোট থেকে, বড় থেকে সব রকম ছিল। মানে গাছ এখন ঝেঁকে। আমার খালি একটাই, যে সবাইকে যেন দিতে পারি, কারণ এই গাছের আম খাওয়ার জন্য সব বসে থাকে, জানো তো, এত মিষ্টি। আম্রপালি তো। আর এই দেখো, এইটা কিনেছি, এই সারা চৈত্র মাস তো এবারে ঝড় বৃষ্টিতে কেটে গেল, তাই জন্য গরম সেইভাবে আমরা আন্দাজ করতে পারিনি। ওপরওয়ালাকে অশেষ ধন্যবাদ, কাউকে কষ্ট দেয়নি। আর এখানটায় রাখলাম, এই যে ট্যাঙ্কির ছায়াটায় রাখলাম, যাতে কৃষ্ণাদিই বলল যে এখানটায় রাখো। এই যে জল, এইসব প্যাকেট সরাও, সমস্ত এনে প্যাকেটের মধ্যে ফেলবে। এই যে জল আর ওদের খাবার। এই বার্ড ফিডারটা এবারে কিনেছি, এইগুলোতে করে দিলে না বড্ড ছড়ায়, দেখি কতটা কাজে দেয়। ভোরবেলা হলেই তো ওরা আসে, ওরা ঠিক খাবার খুঁজে নেবে। পাখিকে দানা ও জল দেওয়া মানে প্রকৃতির সঙ্গে সংযোগ রাখা, এটাকে নিষ্কাম কর্ম বলে। পাখিদের খেতে দিলে বুধ আর শুক্র খুব খুশি হয়, মানে স্ট্রং হয় আর কি। তাতে কি হয়, মনে শান্তি আসে আমাদের, আর ঘরে পজিটিভ এনার্জি বাড়ে। এগুলো সব বাবার কাছ থেকে শোনা। আর তৃষ্ণার্ত ক্ষুধার্ত মানুষকে খেতে দেওয়া মানে তো জানোই সবাই, মানুষের সেবা মানে ঈশ্বরের সেবা। আর জ্যোতিষ মতে বৃহস্পতি খুশি হয়, শনি শান্ত হয়, আর রাহু কেতুর নেগেটিভ এফেক্ট কমে। ফুলটাও হচ্ছে, দেখো পুরুষটাও হচ্ছে। আর এইটাই দেখো, এটা পুজোর আগে যা সাজে, এবারে তো দেখছি এই গরমেই সেজে গেছে। কি যেন বলে এটাকে, দাঁড়াও, আমার তো পেটে আসছে, মুখে আসছে না। কি যেন একটা, দেখছো, জানি কিন্তু মনে পড়ছে না, পরে বলছি। মাসুন্ডা মনে পড়েছে। ভাই দাঁড়াও। পাখিকে জল আর খাবার দিতে গিয়ে কিছুক্ষণ আর কি প্রকৃতির সাথেই থাকলাম। বাগানে
ভর্তি গাছ, আর তার মধ্যে অজস্র অজস্র ফুলে ভরে আছে। বৈশাখ মাসেও যে প্রকৃতি এত সুন্দর কি বলবো। ঘর সাজানোর জন্য একটু ফুল তুলে দিলাম। এই ছোট ছোট কাজের মধ্যে যে কি বিস্তর শান্তি। এই কাজগুলো ছোট কিন্তু এর এফেক্ট কিন্তু খুব পাওয়ারফুল, এটা আমি এখন অনুভব করি। এতক্ষণ মা পুজো করছিল, ওপরে আমার দাদু ঠাম্মা আর আমার বাবা, আমার ভাই। মায়ের ঘরে এসে মাসিরা সব ফোন করছিল, আমিও একটুখানি আদান প্রদান করলাম। এখন আর আগের মতো পয়লা বৈশাখে বাইরে ঘুরতে যেতে ভালো লাগে না। এই ছোট ছোট কাজ করে যা শান্তি পাই তা ঘুরতে যাওয়া, হোটেলে খাওয়া এসবের মধ্যে পাই না। বাবা বলতেন যে কোনো গৃহস্থের বাড়িতেই মা লক্ষ্মীর বাস কিন্তু রান্নাঘরে, তাই রান্নাঘরটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর একটা জলভর্তি পূর্ণ ঘট রাখা খুবই জরুরি। আর প্রতিদিন এই ঘটের জল খেয়েও নিতে পারো, সারা বাড়িতে ছিটিয়েও দিতে পারো। আমি রোজ খাই জানো বন্ধুরা, বিশ্বাস করবে না এই জলটার যে কি অপূর্ব স্বাদ, এর কারণ যে কি আমি এখনো পর্যন্ত জানি না। মহারাজ বলছিল বাইরে গিয়ে খাওয়া দাওয়ার কথা, আমি বললাম না, গরম পড়েছে এত যে একটু হালকা পাতলা খাওয়াই ভালো। আর একজন কোথায় চলে গেল রে? আর একজন ওই যে গাড়ির ওইদিকে চলে যাচ্ছে, ওই যে চলে যাচ্ছে, ওই জায়গায় চলে যাচ্ছে হেঁটে হেঁটে। ওই 8টা বাজলেই ওরা এসে যায় রোজই। আজকে বাবি গেল খাওয়াতে ওদের। এটাও তো একটা নিষ্কাম কর্ম। আমরা জানি এরা ভৈরবনাথের বাহন, এদের সেবা করলে শনি, রাহু, কেতুর কোনো নেগেটিভিটি থাকলে সেগুলো দূর হয়ে যায়। বাবা গোমাতা সেবার কথাও বলেছিলেন, কিন্তু আমাদের এখানে গরু দেখতেই পাওয়া যায় না। সব শেষে রাম নাম দিয়ে আজকের ব্লগটা শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো।